মনে হয় দিলীপ বাবু একজন অন্যতম রাজনীতিবিদ এবং উনি আমার সিনিয়র পলিটিশিয়ান। উনি যা বলেছেন আমি মাথা পেতে নেব। যদি কোনো কারেকশন করার থাকে দিলীপবাবুর নাম্বার নিই বাট নিয়ে নেবো। আমি দিলীপবাবুকে ফোন করে বলে দেবো, দাদা মানুষকে ভালো রাখার জন্য আর কী করা উচিত সেটা আপনি আমার থেকে বেশি সিনিয়র, আপনি আমাকে ভালো বোঝাতে পারবেন। দিলীপবাবু আমার অত্যন্ত প্রিয় একজন রাজনীতিবিদ। আমি এটা বাড়িয়ে বলছি, আমার দিলীপবাবু নিয়ে আলাদা আমার কাছে একটা সম্মান আছে একটা লোকের কাছে। কিন্তু আমার কোথাও যেন মনে হয়, যেটা আমি শুরুতে বললাম, আক্রমণ না করলে রাজনীতি করা যায় না। আমার কোথাও যেন মনে হয় দিলীপবাবু এবারে খড়গপুরের জন্য প্রস্তুত হচ্ছেন। এটা খড়গপুরের জন্য প্রস্তুত হতে গেলে কাউকে একটা তো ঢিল মারতে হবে। আর আমি তো সবচেয়ে বেশি সফট টার্গেট এখানে। কিছু না হলেও দেবকে কিছু একটা আক্রমণ করতে হবে। বাট আমি যদি দিলীপবাবুকে নিয়ে বলি, আমার ভীষণ ভালো লাগে এমন একজন মানুষ যে সামনে কথা বলতে ভালোবাসে, যে পিছনে ছুরি মারে না। এটা আমার মনে হয় দিলীপবাবু একজন অন্যতম রাজনীতিবিদ এবং উনি আমার সিনিয়র পলিটিশিয়ান। উনি যা বলেছেন আমি মাথা পেতে নেব। যদি কোনো কারেকশন করার থাকে দিলীপবাবুর নাম্বার নিই বাট নিয়ে নেবো। আমি দিলীপবাবুকে ফোন করে বলে দেবো, দাদা মানুষকে ভালো রাখার জন্য আর কী করা উচিত সেটা আপনি আমার থেকে বেশি সিনিয়র, আপনি আমাকে ভালো বোঝাতে পারবেন।